আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম আপনাদের জন্য চিকেন চাপ রেসিপি করে। একদমই যে রাস্তায় মামারা তৈরি করে ঠিক সেই রকমভাবে দেখানোর চেষ্টা করেছি। ওনাদের জিজ্ঞেস করেছি, ওনারা কিছু বেসিক মশলা বলেছে, সেভাবেই করে দেখাবো। এজন্য প্রথমে নিয়েছি আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচামরিচ, একটা শুকনো মরিচ, 6টা কাবাব চিলি, আধা চামচ সরিষা, আধা চামচ গোলমরিচ, কিছু গরম মশলা, পোস্তদানা, 4 ভাগের 1 ভাগ জায়ফল এবং সামান্য জয়ত্রী। সব কিছু আমি ব্লেন্ড করে নেব। আর মুরগিটা আমি অনেকক্ষণ আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এরপর এভাবে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মুরগির বুকের মাংস 2 পার্টে থাকে, মাংসটা কেটে নেওয়া খুবই সহজ। এরপর একটা পুঁতার সাহায্যে ছেঁচে নেব হালকা করে। আপনাদের যদি মাংস থেতলে নেওয়ার হ্যামারটা থাকে ওটাতে করতে পারেন, না হলে এভাবে পুঁতার সাহায্যে আলতোভাবে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মাংসটা থেতলে নিয়েছি কতটা সুন্দরভাবে। আর যেসব স্ট্রিট ফুডে দেখবেন হাড় সহ থাকে চিকেন চাপটা, আমিও হাড় রাখার চেষ্টা করেছি। যে মশলাটা দেখালাম সেটা গুঁড়ো করে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। এরপর সব কিছু মশলাটা একটু মেখে নেব। দিয়েছি আধা চামচ লবণ, লবণটা আপনার পরিমাণ মতো দিবেন। অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আধা চামচ ধনে গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া। চিকেন চাপে মশলাটা একটু বেশি ব্যবহার হয়। আধা চামচ চিনি এবং 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আর দিয়ে দিব 1 টেবিল চামচ মতো টমেটো সস। সব কিছু দিয়ে ভালো করে প্রথমে মেখে নেব। সবগুলো মশলা আগে মেখে নেবেন। এরপর একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। তারপর মেখে নেব। তেলটা পরে দেওয়ার কারণ হচ্ছে মাংসের ভিতরে মশলাটা আগে ভালো মতো কোট করে নেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দেব মেরিনেট হওয়ার জন্য। অবশ্যই এই প্রসেসিংটা করবেন। এরপর যে এই মশলাটা ছিল এক্সট্রা মাংসের উপরে, সেটা আমি কিছুটা টেনে টেনে উঠিয়ে একটি পাত্রে বেসন রেখে দিয়েছি। সেই বেসনের ভিতরে এভাবে চেপে নিচ্ছি, কারণ উপরের যে লেয়ারটা সেটা বেসন দিয়ে করা হয়, নাহলে মশলাটা পুড়ে যাবে। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এপাশ ওপাশ ভালো করে উল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা কতটুকু দিয়েছি, অনেক বেশি তেল দিইনি, অর্ধেকটা ডুবে আছে এমনভাবে দিয়েছি। এবং এপাশ ওপাশ করে এরকম যখন হয়েছে উঠিয়ে নিচ্ছি। এখন যেভাবে স্ট্রিট ফুডে কেটে কেটে পেঁয়াজ এবং ক্যাপসিকাম এগুলো দিয়ে রান্না করা হয় সেভাবে দেখিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা জুসি হয়েছে এবং পারফেক্ট কুক হয়েছে। এখন সবগুলো মাংস কেটে নিয়েছি। প্যানে তেল কিছুটা কমিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, ঝাল আপনারা যেমন পছন্দ করেন তেমনই দিবেন। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং টমেটো। সব কিছু হালকা একটু ভেজে যেই মশলাটা ছিল মুরগি, সেই মশলাটা দিয়ে কষিয়ে নেব। তেলটা উঠে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। দেখবেন স্ট্রিট ফুডে টমেটো সসটা ব্যবহার করে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এত সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপরে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। লবণটা দেখে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে, এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এভাবে, একদমই দোকানের মতো ফ্লেভার আসছে এবং খুবই সুস্বাদু হয়েছে। আর কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।